মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এবার কঠিন জবাব দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি সরাসরি বলে দিয়েছেন নরকেও কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হবে না। কিন্তু মূলত কোন প্রেক্ষাপটে ট্রাম্পকে এমন কড়া জবাব দিয়েছেন ট্রুডো? কানাডাকে আসলে কোন প্রস্তাব দিয়েছিলেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট? তা নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। সোমবার ট্রুডোর পদত্যাগের খবরে আবারও কানাডাকে 51তম মার্কিন অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এই আবহে এবার নিজের কড়া প্রতিক্রিয়া জানালেন ট্রুডো। কানাডার মার্কিন অঙ্গরাজ্য হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই জবাব দিয়েছেন তিনি। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রুডো লেখেন, কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নরকেও নেই। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্যে পরিণত করতে অর্থনৈতিক শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জবাবে ট্রুডো আরও লিখেন, আমাদের দুই দেশের শ্রমিক এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় ব্যবসা এবং নিরাপত্তা অংশীদার হয়ে উপকৃত হয়। এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই নিয়ে বলেছেন, কানাডা কখনো এই ক্ষেত্রে পিছু হটবে না। জোলির অভিযোগ, কানাডার চরিত্র বুঝতে পারেননি ট্রাম্প। তিনি বলেন, আমাদের অর্থনীতি খুবই শক্তিশালী, আমাদের মানুষরা খুবই শক্তিশালী, আমরা এই ধরনের কোনো হুমকির মুখে পড়ে কোনোভাবেই পিছুপা হব না। গত 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নির্বাচনে জেতার পরই তার সঙ্গে দেখা করেছিলেন ট্রুডো। সেই সময় ট্রুডোকে গভর্নর বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প। মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের ওপর নাখোশ ছিলেন ট্রাম্প। এছাড়া কানাডার ওপর অতিরিক্ত 25% শুল্ক প্রয়োগের ঘোষণাও দেন ট্রাম্প। সিদ্ধান্ত পরিবর্তনে ট্রাম্পের সঙ্গে দেখা করে উল্টো অপমান হজম করলেন ট্রুডো। এ সময় ট্রুডোকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকির দরকার তার ভার আর বইতে পারবে না যুক্তরাষ্ট্র। যদি কানাডা অঙ্গরাজ্য হতে চায় তাহলে নীতি পাল্টাবেন ট্রাম্প। এদিকে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই অভিপ্রায়ের কড়া সমালোচনা করে বলেছে এটি বিক্রির জন্য নয়, তা সত্ত্বেও স্থানীয় সময় মঙ্গলবার দ্বীপটিতে যান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড দ্বীপের এই সফর তার বাবার দ্বীপটি কেনার পরিকল্পনাকে উস্কে দিয়েছে। এর আগে ডিসেম্বরে ট্রাম্প গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার বিষয়ে তার প্রথম মেয়াদের পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করেন এবং এটি পরম প্রয়োজনীয়তা বলেও অভিহিত করেন। এরপর মঙ্গলবার তাকে এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড বা পানামা খাল পাওয়ার জন্য তিনি সামরিক বা অর্থনৈতিক জবরদস্তি করবেন কিনা তা জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, এই দুটির মধ্যে কোনোটি নিয়ে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি না, তবে আমি এটি বলতে পারি আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য তাদের প্রয়োজন। কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে চায়। ডোনাল্ড ট্রাম্পের এই দাবি নাকচ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেছেন তিনি। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।